দিশো, তুমি আমাদের আজকে ফিল্ডিং সেশন। জি, আজকে ফিল্ডিং 4টা গ্রুপ করছে, তুমি বি নাম্বার গ্রুপে আছো। হ্যাঁ, আমি ঠিক আছে। না, ফার্স্টে তুমি 2-1টা ক্যাচ মিস করছো দেখছি, কিন্তু সেকেন্ড হাফে তোমার এফর্টটা দেখছি যে সবগুলাই ধরার চেষ্টা করছো। হীরা ভাই, এছাড়া আমি ক্যাচ মিস আপনি হচ্ছেন মোস্ট অফ সিনিয়র ক্রিকেটার। আসলে এই ক্যাচ ধরার বা সহজভাবে ক্যাচ ধরার পদ্ধতিটা কি আপনার কাছে কি মনে হয়? ক্যাচ বলটা অনেক শক্ত থাকে, এই জন্য বল যখন গ্রিপ করবো ওই হাতটা সবকে সবসময় নরম, একদম স্মুথ। টেনিস বল আমরা গ্রিপ করি শক্ত করে ধরতে, বাট ক্রিকেট বল আর আমার একটা সিম্পল ফান্ডা, এটা হচ্ছে ছোট্ট একটা বল আর আমার এত বড় একটা শরীর, বলটা পড়ে যাবে কেন? এগুলো ভাই কি হয়েছে তোমার? মুড অফ কেন? ক্যাচ মিস একটা ফিল্ডারের হবে, তো আজকে তোমার ক্যাচ মিস হচ্ছে। আসলে এই ক্যাচ মিস থেকে এই যে তোমার মন খারাপ, এখন তুমি নিজেকে কিভাবে মানে মোটিভেট করবা? নিজেকে কিভাবে এই জায়গা থেকে কামব্যাক করবে? একটা পার্টনার নিয়ে নিজে নিজে ক্যাচ করতে হবে। হ্যালো গাইস, চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকের ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ফিল্ডিং সেশন। ফিল্ডিং সেশনটা খুব কম হয়ে থাকে একাডেমিগুলোতে, যদিও আমরা ইন্ডিভিজুয়াল একটু করার চেষ্টা করি, কিন্তু আজকের ব্লগে সম্পূর্ণটাই শেয়ার করব একাডেমির ফিল্ডিং সেশন। আই হোপ যে আপনারা এনজয় করবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গো। এই হচ্ছে সেকেন্ড গ্রুপ। অ্যাকচুয়ালি সেকেন্ড গ্রুপে আমিও আছি, আর ফার্স্ট গ্রুপের ইতিমধ্যে চলছে। হীরা ভাই, ফিল্ডিং কেন মোস্ট ইম্পর্টেন্ট ছোট্ট করে বলবেন? ফিল্ডিং ছাড়া ক্রিকেট কখনো ইমপ্রুভ হবে না। যে যত ভালো ফিল্ডার সে তত ভালো তার সাইড দিয়ে ইমপ্রুভ করবে, এটা অবশ্যই। থ্যাংক ইউ। ও গুড ক্যাচ সাগর ভাই। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকের ফিল্ডিং সেশন। আরিফুর রহমান রবিন স্যার ফিল্ডিং সেশন করাচ্ছেন। ক্যাচ মিস। রেডি দেখো, মাইরে দেবো কিন্তু যে কোনো সময়। রেডি বানা উইথড্র করো। রেডি থ্রো, পিক থ্রো, থ্রো মুভ 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 বানা সাগর। ও ভালো ক্যাচ ছিল, ভালো ক্যাচ ছিল। শাবাশ শাবাশ রনি ভাই। সবাই মনোযোগ সহকারে দেখছে প্র্যাকটিস সেশন। রেডি রেডি। আমার বয়স আমরা দিছি এখন ভাবে যারা না মিস করলে সমস্যা। শাবাশ, ভালো শাবাশ আপনি ভাই, ভালো যাচ্ছে। শাবাশ ও ও শাবাশ শাবাশ আপনি কেমনে ক্যাচ ধরছো? রেডি ক্যাচ ইট। সরি ইজি ক্যাচ শাবাশ। চারবারে সুপার দিয়া রেস্টার্ট ক্যাচ কাভার এ ভাই। নাও রং ওই ক্যাচ অন্য গিয়ে ধরতে হয়। নাও আমরা পাই না, আমরা রিয়েল রাজিন ব্যাটিং করে 70-80 এক তোমার বা এক ক্যাচ ফালায় ম্যাচ হারাই দিবা, লাভ কি? রেডি বাড়া বল গেল, ফিল্ডে ফেলাই দিলাম, এরকম না, ধরো মিয়া। রেডি মুভ।
কথা বলে একটু আগে পিছনে থাকো তাহলে একটু ভালো মনে হয় মিস করতেছে সামনের দিকে আইতে দাও शाबाश शाबाश শান্ত দাঁড়ায় দেখো না মুখ করে সামনের দিকে আসো ও সরি ও নাইস লাগে না ইজি ক্যাচ এই বলার তো হিরা ভাই বলার তো না বলার বলতো বলার বলতে গেছে পুলিশ হবা করতে করতে কি ভুলে গেছে নাকি ব্যাটিং করে লাভ কি लवली लवली আরেকটা মিস করলে ডাউডি না বাউডি এটা দেখতে পারছো না এটা ছেড়া এটা দেখলা ভিডিও তো দেখছ না রিয়া মোরে মোরে এর করার আগে কি কইছিলা করো আরে ভেরি গুড ক্যাচ একটু তো শুরু মানে তুমি ইন্টারভিউ লিয়া ক্যাচে নামিয়া মাত্র 6 টাকা আরে বাপ আরে বাবা রে এই যে দাও আরো 1000 টাকা আমার বল আরে বল সাগর ভাই আপনাদের থেকে অনেক ভালো ক্যাচ ধরছি আমরা ক্যাচই মিস করি নাই আমরা ক্যাচই মিস করি নাই আল্লাহ কোন আছে তাইলে টাইমই নাই এই যে হীরা ভাই বলছে টাইমই নাই ওই যে ভাই টাইমই নাই বি গ্রুপের ফিল্ডিং সেশন মানে ক্যাচিং সেশনটা আপাতত শেষ পরে আবার ঘুরে ফিরে হয়তো আমাদের রাউন্ড আসবে হীরা ভাই লাগছে নাকি হাতে লাগবে তো একটু ক্যাচিং করলে লাগবে না অবশ্যই হ্যাঁ এই যে লাস্ট ক্যাচটা আমার একটু এইটা কোনো বিষয়ই না এইগুলোই তো ভালোবাসা ইয়েস সাতিক ভাই আরে ওকে সমস্যা নেই আমাদের গ্রুপটা ভালো স্ট্রং মুভ করবো আমরা এখন গ্রুপ সি চলছে এ বি সি পারবি তোরা পারবি জোরে ড্র গুড মোরে ভেরি গুড বয়
ও কিছু হয় নাই ঠিক আছে। কামড়া গেছে। আর কিছু হবে রবিন ভাই এটা গ্লাভস গ্লাভস পরে আমরা এটা করতে পারি। এই যে তুমি রিয়াল, তুমি তো আমার আইডল। এই যে মিরাব ভাই আমার আইডল, ফিলিং আমার আইডল। এটা বাদ দাও, এটা লাভ বাদ দাও, এটা লাভ বাদ দাও, গ্লাভস পরা আমার কাছে এটা লাভ বাদ দাও। এই যে বলো কি কি বলো কি মানে গ্লাভসের কথা বলো না বলো। আচ্ছা ওনো দিছো এই মেয়ে দিছো আমার করো না গ্লাভস হাত ফাটালে গ্লাভস পরে তো গ্যাস মিস করছিস না তোমার মত ওই যে দেখছো তোমার রাতে হীরা ভাই সে পণ্ডিত তরফ থেকে একটা বল ফ্লোর ছিল আর কি ওই ক্যাশটা একটা ক্যাশ বলই দেখছি না আমি। হীরা ভাই এছাড়া আমি ক্যাশ নিতে আপনি হচ্ছেন মোস্ট অফ সিনিয়র ক্রিকেটার, আসলে ক্যাচ ধরার বা সহজভাবে ক্যাচ ধরার পদ্ধতিটা কি আপনার কাছে কি মনে হয়? ক্যাচ বলটা অনেক শক্ত থাকে, এই জন্য বল যখন গ্রিপ করবো ওই হাতটা সবকে সবসময় নরম একদম স্মুথ। টেনিস বল আমরা গ্রিপ করি শক্ত করে ধরতে পারি, ক্রিকেট বল শক্ত শক্ত জিনিসটাকে নরম করে রাখতে হবে। হাতটা যত নরম থাকবে ক্যাচটা তত ইজি আসবে। করে তোলার মধ্যে মনে করে টপ করে বসে যায়, এরকম বসে যায়। এটা হলো বেসিক। আমাদের এই হাতের সিস্টেমটাই এরকম, মেকানিজম এরকম। এখানে যদি একটা কিছু যায় ওটা অটোমেটিক অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিছু যায় এরকম হয়ে যাবে, যেরকম বলটাকে এরকম ভাবে নিয়ে নিতে হবে, তাহলে আইসা বসে যায়। আমরা করি কি এই ভুলটা করি, শক্ত করে এরকম শক্ত করে হাত ধরি, ওটা এসে বাড়ি দেয়, এরকম বাড়ি দেয় বলটা পড়ে যায়। এই জন্যই হাতটা থাকবে একদম নরম স্মুথ, আর বলটাকে এরকম নিয়ে নিতে হবে, এরকম একটু নিয়ে নিতে হবে এরকম। আপনি তো আমাদের সাথে ক্যাচিং করতেছেন, মানে আমাদের সমস্যাটা কি মূলত কি মনে হয়? সমস্যাটা প্রথমেই ভয়, যে শক্ত বল হাতে ব্যথা পাবো, হাত ফেটে যাবে। তাহলে ওই ফিল্ডিং করবো যখন, তখন একটা ভালো প্লেয়ার ও একটা ক্যাচ দিবে, ও কি আসতে পারবে? দেখে আস্তে করে নিয়ে ক্যাচ ধরা আমার ওই একটা ক্যাচই ধরতে হবে। ওই একটা ক্যাচের জন্য 1000টা ক্যাচের প্র্যাকটিস, বেসিক এটা। একটা ক্যাচ ধরার জন্য মাঠে 1000 প্র্যাকটিস করতে হবে। আচ্ছা 1000 ক্যাচের প্র্যাকটিস থাকতে হবে, তাহলে ওই একটা ক্যাচ ইজিলি হবে, তাহলে তো হবে না। এই জন্য প্র্যাকটিস করতে হবে। আর আমার একটা সিম্পল ফান্ডা হচ্ছে, ছোট্ট একটা বল আর আমার এত বড় একটা শরীর, বলটা পড়ে যাবে কেন? বলটা পড়বে, বলটাকে আমি ধরবো, ও যেখানেই যাক ওর সাথে আমার চ্যালেঞ্জ থাকে। ও যে দিক দিয়ে আসবে আমার টার্গেট করতে ওরে ধরবোই আমি। সিম্পল একটা রুলস, ছোট্ট একটা বল আর আমার পুরো একটা শরীর, বলটা যাবে কি? থ্যাংক ইউ কৃষ্ণা। আর ওকে কি মনে হচ্ছে আসলে আমাদের ক্যাচ মিস হওয়ার কি কারণ, বা আমরা আসলে কি ভুল করতেছি? তোমার কাছে, তুমি তো কিপার, তুমি তো ভালো দেখতে পাচ্ছ। আর কি হঠাৎ করে নতুন বলতে প্র্যাকটিস করা হয়েছে আর কি, ক্যাচিং এর কয়েকদিন পরে আর কি একটু জোরে জোরে মারতেছে, এই জন্য কয়েকদিন সুইং মিস করতেছে, কয়েকদিন বলের কাছে যাইতে পারতেছে না, এটা লাগে একটু মিস হইতেছে। তোমার কাছ থেকে কি বার্তা থাকবে? তুমি কিপার, তুমি ভালো দেখতে পাও, যারা ক্যাচ ধরতেছে এদের জন্য তোমার পক্ষ থেকে কি বার্তা থাকবে তারা ভালো ক্যাচ ধরার জন্য? প্রথমত আগে দেখতে হবে, ভালো করে বলটা দেখতে হবে, পরে দেখতেছে বল সুইং করতেছে না করতেছে কি, এরকম যেটা সাইড থেকে মারতেছে ওটা হালকা একটু সুইং করতেছে, যেটা সোজা মারতেছে সোজা যেতেছে, তাড়াহুড়া না করে বলটা যদি আস্তে আর কি ধরতে পারে, হাতটা যদি আর নরম করে তাই আর কি বল মিস হইব না আমার মনে হয়। কি কি মনে হয়, বল দেখেছো? বল দেখছি হ্যাঁ বল কি দেখা যায়? দেখা যায়। মিরাব ভাই, তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এর সেরা ফিল্ডার, আসলে এই যে সেরা ফিল্ডার, তুমি এত ভালো ক্যাচ কিভাবে ধরো? এটা 1400 প্র্যাকটিস করতে করতে একটু রিস্ক হয়ে গেছে, ভয়টা পাই না আর বলে। রবীন ভাই সবসময় একটা কথা বলে, ছোট বলটারে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে যত ভয়টারে কাবু করা যায় করতে পারবা। যে জিনিসটা ভয় পাইবে ওই জিনিসটা তুমি আগায় নিয়ে যেতে পারবে না, যে জিনিসটা ভয় পাইবা না আস্তে আস্তে হয়ে গেছে। প্র্যাকটিস করতে ম্যাক্সিমাম পাবে। থ্যাংক ইউ। তোমার আঙ্গুলে ব্যথা ছিল, তারপরেও ক্যাচিং করেছো, প্রথম ক্যাচটা ফালাইয়া দিছো, তারপরে থেকে ভালো ক্যাচ ধরেছো। আসলে এই আঙ্গুল ব্যথা থাকা সত্ত্বেও এই যে ক্যাচিং করছো, আসলে ব্যথাটা যখন আলাদা থাকে অন্য থাকে, যখন ক্যাচ ধরতে যায় তখন আসলে ব্যথার কথাটা ওইরকম মনে থাকে না, তখন আলাদা একটা চুষি থাকে, চুষে খেলে এই ক্যাচগুলো ধরা আলাদা একটা ফিল থাকে। আচ্ছা শুনেছি তুমি প্রচুর পরিমাণে মোবাইল
মোবাইলে আসক্ত, তো মোবাইল থেকে বেরিয়ে আসো সেই দোয়া করে। সর্বশেষ যে গ্রুপটা এ বি সি ডি, ডি গ্রুপের ক্যাচিং সেশন চলছে। হোয়াট আ ক্যাচ আলামিন, সুপার ক্যাচ। ডি গ্রুপের ক্যাচিং সেশন চলছে। ডি গ্রুপে আছে মইনুল, আলামিন, জহিরুল, জাহাঙ্গীর, তারপরে হচ্ছে আমার ভাইগনা নাফিউর। অ্যাকচুয়ালি তারা নতুন, তারা খুব ভালো ক্যাচ ধরার চেষ্টা করতেছে। ফিল্ডিং সেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা সেশন। এই ক্রিকেট কেরিয়ারে বলেন, ক্রিকেট লাইফে বলেন, আপনি যদি ক্রিকেটটা খেলতে চান অবশ্যই আপনাকে ফিল্ডিংয়ে ইমপ্রুভ করতে হবে। ফিল্ডিংয়ে ইমপ্রুভের কোনো বিকল্প নাই। ফিল্ডিং বর্তমান সময়ে একটা স্কিল, যেমন ব্যাটিং বোলিং একটা স্কিল, ফিল্ডিংটাও সেম একটা স্কিল। এই স্কিলটা আপনাকে অর্জন করতেই হবে। আপনি ব্যাটিং করেন ভালো, আপনার ফিল্ডিং লাগবে। আপনি বোলিং করেন ভালো, আপনার ফিল্ডিং লাগবে। ফিল্ডিংটা আপনার রাখতেই হবে। সাজ্জাদ ভাই, ভালো ক্যাচ ধরছো, আবার ক্যাচ ফালাইছো। আসলে এই আজকের ফিল্ডিং সেশন নিয়ে যদি কিছু বলো। ভালো লাগছে, অনেক মনে হয় 6 বছর পরে। 6 বছর পরে? 6 বছর ম্যাচ ছাড়া তো আমি যে কোনো সময় ফিল্ডিং করি। আতিক ভাই, আপনার বন্ধু আজকে ফিল্ডিং সেশন করলো, করা একটা ফিল্ডিং সেশন, কেমন দেখলেন বন্ধুরে? দেখলাম 10টা ক্যাচ ধরলো, তার মধ্যে 8টা ক্যাচ মানে বাজাইছে, এটা মিস করছে, এটা বিষয় না, রেনেসার প্লেয়ার ঠিক হইতো। বর্তমান সময়ে জনপ্রিয় একটি ক্লাব রেনেসা ক্লাবের প্লেয়ার আমরা জিনে যাই, ওটা চ্যাম্পিয়ন দেয়, ওটাই জনপ্রিয়তা। পণ্ডিত পাড়া গেলছি, ওটাও জনপ্রিয়, দীপচন্দ্র গেলছি, ওটাও জনপ্রিয়, রেনেসাও জনপ্রিয়। কিছু একটা হয়ে যাবে, এটা দেখবা। সাদিকুল ভাই, কি হয়েছে তোমার? মুড অফ কেন? ক্যাচ মিস একটা ফিল্ডারের হবে, তো আজকে তোমার ক্যাচ মিস হচ্ছে। আসলে এই ক্যাচ মিস থেকে এই যে তোমার মন খারাপ, এখন তুমি নিজেকে কিভাবে মানে মোটিভেট করবা? নিজেকে কিভাবে এই জায়গা থেকে কামব্যাক করবে? একটা পার্টনার নিয়ে নিজে নিজে ক্যাচ করতে হবে প্রতিদিন 50টা 60টা করে। আচ্ছা, ইমপ্রুভ করতে হবে, নাহলে মনে হইতাছে মানে আজকে মানে প্রতিদিনের থেকে আজকে মানে সবচেয়ে বাজে হাতে বাজ যাচ্ছি। সমস্যা নেই, গুড লাক। এবার এই গ্রুপের হাই ক্যাচ দ্বিতীয় সেশন চলছে আর কি, হাই ক্যাচের। দিশো, তুমি আমাদের আজকে ফিল্ডিং সেশন, জি আজকে ফিল্ডিং 4টা গ্রুপ করছে, তুমি বি নাম্বার গ্রুপে আছো। হ্যাঁ, ঠিক আছে। তে না, ফার্স্টে তুমি 2-1টা ক্যাচ মিস করছো দেখছি, কিন্তু সেকেন্ড হাফে তোমার এফর্টটা দেখছি যে সবগুলাই ধরার চেষ্টা করছো। আসলে এটা বড় ভাই হিসেবে তুমি একটু ভুল, হয়তো তুমি খেয়াল করো নাই। যখন শর্ট ক্যাচ করানো হচ্ছিল তখন আমি সবগুলো ক্যাচ ধরার চেষ্টা করেছি। সর্বশেষ ক্যাচটা তোমাদের সাথে মানে চিল্লাপাল্লা করে সাগর ভাই এক ফোকাস লেজিং করে মানে মনোযোগ, এই যে একটা ফোকাস থাকে, এই ফোকাসটা নষ্ট করছে। পরে উপরে ক্যাচ দিয়ে দিচ্ছে, যার কারণে আমি উঠতে পারিনি, ক্যাচটা মিস হয়েছে। এমনকি আঙ্গুলে ইনজুরি তো আমি সবাই তো বলতেছে যে 10টা ক্যাচের ভিতরে 5টা ক্যাচ। না, এটা ভুল। 6টা ক্যাচের মধ্যে একটা ক্যাচ মিস হয়েছে, 5টা ক্যাচ ধরছি। হাই ক্যাচের মধ্যে রবিন স্যার প্রথমে একটা ক্যাচ দিচ্ছে, খুব সহজভাবে আসছে। পরে আবার বললো আবার যাও, পরে গেলাম, দিল একটা টানায়া, একটু টাই 5 মারলাম, হাতে বাজলো না, চেষ্টা করি। সেকেন্ড টাইম এফোর্ট ভালো ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। কি হিংসা হয় তোমার? হ্যালো গাইস, আমার এলোমেলো চুলগুলোকে ইগনোর করবেন, কেননা ক্যাপ পরেছিলাম, বিকেলবেলা ক্যাপ পরে গিয়েছিলাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। যাই হোক, বেশি কথা না বলি, এই ব্লগের রিক্যাপটা নিয়ে যদি কথা বলি, যদিও একাডেমিতে গিয়েছিলাম যে নেট সেশনের আশায়, পরে উল্টা হয়ে গিয়েছে। আরিফুর রহমান রবিন স্যার আসার পরে বলতেছে চলো আজকে সবাইকে ফিল্ডিং সেশন করাবো। তো এটাকে তো আর না করা যায় না, কেননা আমরা ফিল্ডিং সেশন খুব কম করি। তো চলে গেলাম সবাই ফিল্ডিং সেশনে। প্রথমে শুরু হলো শর্ট ক্যাচ এবং সাথে ফ্লাইট ক্যাচ। তো ওভারঅল গ্রুপ করা হয়েছে এ বি সি ডি। আমি বি গ্রুপে ছিলাম, এই গ্রুপের সাথে ফাইট হয়েছে। এই গ্রুপ আর বি গ্রুপটাকে এমনভাবে মানে গ্রুপ করা হয়েছে যাতে করে ফাইট হয়, কেউ কাউকে যেন সহজেই মানে হারাতে না পারে, আবার কেউ যেন সহজেই জিততে না পারে, এরকম একটা অবস্থা ছিল। তবে ফিল্ডিং সেশনে খুব আমরা এনজয় করেছি, সিনিয়র জুনিয়র ওভারঅল ভালো ক্যাচ নেওয়ার চেষ্টা করেছি। আপনারা সব কিছু দেখেছেন ইতিমধ্যে ফিল্ডিংয়ের সেশনে, ব্লগে। আর হচ্ছে পরে হাই ক্যাচ ছিল। এই ছিল আজকের ফিল্ডিং সেশন। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.